হ্যালো আমার সুইট কিউট বন্ধুরা, কেমন আছো তোমরা? নিশ্চয় আমার গল্প শুনে শুনে খুব সুখ নিচ্ছ আর আনন্দে আছো, তাই না? তোমাদের আনন্দ দিতেই তো আমি নিয়মিত তোমাদের জন্য নতুন নতুন গল্প নিয়ে হাজির হয়ে যাই। তো চলো, তোমরা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ 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 আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। নিধি মেঘলা বিকেলে বারান্দায় দাঁড়িয়ে চায়ের কাপ হাতে নিয়ে দূরের আকাশের দিকে তাকিয়েছিল। হঠাৎই পেছন থেকে পরিচিত কণ্ঠ ভেসে এলো। এত কি ভাবছো? নিধি চমকে তাকালো। তুমি এখানে? তন্ময় হাসলো। হ্যাঁ, অফিস থেকে একটু আগে বের হয়ে ভাবলাম তোমার সঙ্গে একটু দেখা করে যাই। নিধির মুখে হাসি ফুটে উঠল। ভালো করেছ। এমন দিনে একা বারান্দায় দাঁড়িয়ে থাকার থেকে তোমার সঙ্গে গল্প করাই ভালো। তন্ময় এগিয়ে এসে তার পাশে দাঁড়ালো। চা আছে তোমার হাতে? আমার তুমি তো জানো তুমি তো জানো না আসবে, তাই বানাইনি, কিন্তু চাইলে এখন বানাতে পারি। তন্ময় হেসে তুমি তো জানো না আসবে, তাই বানাইনি, কিন্তু চাইলে এখন বানাতে পারি। তন্ময় হেসে বলল, তোমার হাতের চা না হলে সন্ধ্যা অসম্পূর্ণ লাগে। নিধি মিষ্টি হাসলো, বলল, তাহলে বসো, আমি নিয়ে আসছি। চা এনে যখন তন্ময়কে হাতে দিল তখন সে বলল, তুমি অনেক বদলে গেছো। নিধি বলল, বদলে গেছি মানে? বলল, হ্যাঁ, আগে এভাবে নিজে চা বানিয়ে আনতে না, সব সময় খেপিয়ে রাখতে। নিধি হেসে বলল, তুমি কি জানো না ভালোবাসার মানুষকে বদলে দেয়? তন্ময় চুপ করে কিছুক্ষণ তার দিকে তাকিয়ে রইল। বলল, তুমি কি জানো আমার এই পরিবর্তিত নিধিকে আরো বেশি ভালোবাসি আমি? নিধি লাজুক হাসি দিল, বলল, সব সময় এমন কথা বললে তো আমি লজ্জায় মরে যাব। তন্ময় তার হাত ধরে বলল, তুমি যদি মরে যাও তাহলে আমি বাঁচব কিভাবে? নিধি মিষ্টি গলায় বলল, তাহলে আমাকে ভালোবেসে বাঁচিয়ে রাখো। তন্ময় তার কপালে একটা চুমু এঁকে দিল, তারপর বলল, আমি প্রতিদিন প্রতিটা মুহূর্ত তোমাকে ভালোবেসে বাঁচিয়ে রাখবো। নিধির চোখে আনন্দের অশ্রু জমে উঠল। এমন মুহূর্তগুলোই তার জীবনের সম্পদ। ভালোবাসা সবার ঊর্ধ্বে, আর তন্ময়ের সঙ্গে এই ভালোবাসা সে নিজেকে ধন্য মনে করল। তন্ময়ের চোখে গভীর মায়ার ছাপ। নিধি বুঝতে পারছিল তার প্রতিটা অনুভূতির গভীরে ভালোবাসার ছোঁয়া। সন্ধ্যার আকাশে হালকা নীলচে আলো ছড়িয়ে পড়ছিল, আর সে আলোয় তাদের চোখে চোখ রেখে কথা বলে যেন আরো বিশেষ হয়ে উঠেছিল। তন্ময় হঠাৎ বলল, তুমি জানো নিধি, জীবনে অনেক কঠিন সময় পার করেছি, কিন্তু তোমার সঙ্গে থাকার পর সবকিছুই যেন সহজ মনে হয়। নিধির হৃদয় স্পর্শ করলো কথাগুলো। বলল, আমিও তেমনই অনুভব করি। তোমাকে ভালোবাসা আমাকে প্রতিদিন শক্তি দেয়। আমার নিধির হাত শক্ত করে ধরল, বলল, তাহলে কথা দাও, কোনো পরিস্থিতিতেই তুমি আমাকে ছেড়ে যাবে না। নিধি মিষ্টি হাসলো, বলল, তুমি তো জানো আমি তোমার ছায়া হয়ে থাকব। যতদিন তুমি বাঁচবে ততদিন তোমার পাশে থাকব। তন্ময়ের চোখে পানি জমে উঠল। বলল, তুমি জানো না নিধি, এই কথাগুলো শুনলে আমার কি মনে হচ্ছে জানো? আমার মনে হচ্ছে জীবনটা এখন পূর্ণ হয়ে গেছে। হঠাৎই বাতাসের সাথে নিধির চুলগুলো উড়ে এসে তন্ময়ের মুখে লাগলো। সে হাসতে হাসতে নিধির চুল সরিয়ে দিয়ে বলল, তোমার এই উড়ন্ত চুলগুলো আমাকে পাগল করে দেয়। নিধি লাজুক গলায় বলল, তুমি তো সব সময় এমন কথা বলো। তন্ময় কৌতুক করে বলল, তোমার সামনে আসলে আমার আর কিছু বলার থাকে না, শুধু তোমাকে ভালোবেসে যেতে ইচ্ছে করে। নিধি তার কাঁধে মাথা রেখে বলল, আমারও তেমন মনে হয়। বাতাসে হালকা শীতের পরশ, দূর থেকে কোনো মৃদু সুর ভেসে আসছিল। সেই সুরের সঙ্গে তাদের ভালোবাসার অনুভূতিগুলো যেন এক হয়ে গেল। তন্ময় হঠাৎ ফিসফিস করে বলল, চলো না তন্ময় হঠাৎ ফিসফিস করে বলল, চলো না আজকে একটা ছোট্ট ড্রাইভে যাই। সন্ধ্যার এই আবহাওয়ায় শুধু তুমি আর আমি। নিধি চোখ বড় করে বলল, এত রাতে? তন্ময় হাসল, কেন, তোমার ভয় লাগছে? নিধি বলল, না, তোমার সঙ্গে থাকলে কিসের ভয়। তন্ময় মিষ্টি করে বলল, তাহলে চলো, এই রাতটা শুধু আমাদের হবে। গাড়িতে উঠে নিধি জানালার পাশে বসেছিল। তন্ময় গানের ভলিউম বাড়িয়ে দিল। রাতে হিমেল বাতাস তাদের দুজনেরই ভালোবাসার গল্পকে
নতুন গল্পের দিকে টেনে নিয়ে যাচ্ছিল। নিথি জানতো এই ভালোবাসা শুধু আজকের রাতের জন্য নয়, সারা জীবনের জন্য।